ইউরোপের সক্ষমতা ও ঐক্য জোরদার এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের পথ খোঁজার মধ্য দিয়ে শেষ হলো মিউনিখ নিরাপত্তা সম্মেলন। আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার শান্তি নিয়েও। জার্মানির মিউনিখ থেকে বিস্তারিত জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। 3 দিনের মিউনিখ সিকিউরিটি কনফারেন্স শেষ হলো। এই সম্মেলনের মধ্যে দিয়ে আসলে কি পাওয়া গেল, এখন চলছে তার হিসাব নিকাশ। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান কিংবা এই যুদ্ধের অবসান কিভাবে হবে তা নিয়ে এখানে বিশেষভাবে কয়েকদিন ধরেই আলোচনা হয়েছে। This order is easy to disrupt, it's easy to destroy, but it's much harder to rebuild. So let us stick to these values, let us not reinvent them, but focus on strengthening their consistent application. ইউক্রেনের প্রেসিডেন্ট এখানে অংশ নিয়েছিলেন জেলেনস্কি। তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে হবে, স্বতন্ত্র নিরাপত্তা বাহিনী, যাতে করে এই ইউরোপীয় ইউনিয়নের অখণ্ডতা বজায় থাকে। Let's be honest, now we can't rule out the possibility that America might say no to Europe on issues that threaten it. Many leaders have talked about Europe that needs its own military. এবং সেই সঙ্গে তিনি এটিও এই সম্মেলনে ঘোষণা দিয়েছেন, বলেছেন যে সামনের গ্রীষ্মে রাশিয়া বেলারুশের সেনা পাঠাতে পারে। তো সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেলারুশের যে সীমান্ত রয়েছে, এই যাতে করে সেটি ঝুঁকির মধ্যে না পড়ে যায়, সেজন্যই কিন্তু তিনি একটি স্বতন্ত্র নিরাপত্তা বাহিনী ইউরোপীয় ইউনিয়নের জন্য চেয়েছেন। সেই সঙ্গে জার্মানির চ্যান্সেলর তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ইউরোপের ঐক্য ধরে রাখতে হবে, এখানকার অর্থনীতি, নিরাপত্তা, মানবিক দিকগুলো তিনি তার দেশের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের মধ্য দিয়ে তারা ধরে রাখবেন। সেই ঐক্যবদ্ধভাবে তারা সব মোকাবেলা করবেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সম্মেলনের প্রথম দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি অংশ নিয়েছিলেন। তিনি আবার সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের। এই সমালোচনা আবার ইউরোপীয় ইউনিয়নের যেসব শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কঠোরভাবে এর বক্তব্যের নিন্দা জানিয়েছেন। কারণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন যে ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতারা নিজেরাই নিজেদের জন্য বিপজ্জনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে বলে থাকেন তারই ধারাবাহিকতা এই কথাগুলো বলা হয়েছে। মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলা হয়েছে, তথ্য প্রযুক্তি খাতে নিয়ে কীভাবে নিরাপদ রাখা যায়, কারণ বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাব, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন বিষয়ে, সেগুলো কীভাবে মোকাবেলা করা যায় সেগুলো নিয়েও আলাদা একটি সেশন এখানে হয়েছে। তো সব কিছু মিলিয়ে 3 দিনের এই নিরাপত্তা সম্মেলন শেষ হলো এবং এর মধ্য দিয়ে আগামী 1 বছর ধরে তারা এই সম্মেলনের যেসব আলোচনাগুলো হলো সেগুলো নিয়ে কাজ করবেন। পরবর্তীতে যখন আরেকটি সম্মেলন আসবে তখন এই সম্মেলনের হিসাব নিকাশগুলো সেখানে তারা উপস্থাপন করবেন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, মিউনিখ, জার্মানি।